গণহত্যার ৪৫তম বার্ষিকীতে শুক্রবার রাত ১২টা ১ মিনিটে নতুন প্রজন্মের কাছে মশাল ও জাতীয় পতাকা তুলে দিয়েছেন মুক্তিযোদ্ধারা। সোহরাওয়ার্দী উদ্যানের সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ কালরাত্রি অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা সম্প্রতি ৭১-এ গণহত্যা অস্বীকার করে পাকিস্তানের বিবৃতিকে আরেক দফা বর্বরতা হিসেবে অভিহিত করেছেন। আমি দাবি জানাচ্ছি পাকিস্তানিদেরকে যেন বলা হয় তারা আমাদের কাছে মাফ চাক। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে মশাল হাতে প্রতীকী আলোর পথে যাত্রা করেছে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে মোমবাতি প্রজ্বলন করে শহীদদের স্মরণ করেছেন সমবেতরা। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত আলোচনায় মুক্তিযোদ্ধারা ইতিহাস বিকৃতিকারীদের প্রতি হুঁশিয়ার উচ্চারণ করেছেন। ২৫ মার্চ ১৯৭১ সালে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে অন্ধকার দূরীকরণে লেগেছে, সাথে তারা চিরদিন এই তাদের ব্রতটা বহাল রাখবে। অন্য কারো এখানে কোনো থাকবার অধিকার নেই। আজকে যারা স্বাধীনতা বিরোধী পাকিস্তানের প্রতিনিধিত্ব বাংলাদেশে করে, যারা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চায়, শহীদের সংখ্যাকে বিতর্কিত করতে চায়, তাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে প্রতিহত করতে হবে। দেশের প্রতিটি আনাচে কানাচে আলো জ্বালাবার প্রত্যয়ে পালিত হয়েছে আলোর যাত্রা। রাতে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ভয়াল কালরাত্রি ও স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমরা আলোর পথযাত্রী হয়ে বাংলাদেশকে এগিয়ে নেব। নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নেবে। ভয়াল কালরাত্রি মুছে দিয়ে বাঙালি জেগে উঠবে আপন শক্তিতে, এমন প্রত্যাশা অনুষ্ঠানে আসা মুক্তিযোদ্ধাদের। প্রমথেশ শীল, NTV নিউজ, ঢাকা।